নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ মঙ্গলবার, বজরংবলীর পুজো ছিল, হনুমানজির আজকে জন্মতিথি। সেই জন্য আজকে ঘুগনি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ঘুগনির মটরটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছি। ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখেছি। এবার সকালবেলা যখন উঠে দেখলাম বেশ ভালো ফুলেছে এবং খোসাগুলো গা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, তার মানে ভালোই এটা ফুলেছে। মটরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এবার এটা জল ঝরিয়ে রেখে দিলাম। প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি এই মটরটা জল দিয়ে সিটি মেরে নেব। কিন্তু গ্যাসের যা প্রবলেম, সেই জন্য কিন্তু আমি আজকে ইন্ডাকশানে প্রেশার কুকারটা বসিয়ে মটরটা কিন্তু সিটি দিয়ে নেব। এর মধ্যে আমি একটু কালার আনার জন্য দিয়ে দেব নুন আর হলুদ। হলুদটা দিলে ঘুগনির যে কালারটা ওটা কিন্তু সুন্দর আসে। মানে যখন বয়েল করবে তখন দিয়ে দেবে, তাহলে দেখবে ঘুগনির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এটা হচ্ছে নুন। নুন দিলাম যাতে বয়েলটা খুব ভালোভাবে হয়ে যায়। আর জলটা কিন্তু মটরের থেকে এক কর ওপরে দিতে হবে। বেশি জল দিলে কিন্তু উপচে পড়ে যাবে। সেই জন্য ঠিকঠাক জল দিয়ে প্রেসারে ঢাকা আটকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আমি ইন্ডাকশান কিন্তু আজ নয়, আমার এই ইন্ডাকশান ইউজ করি আজ 20 বছর হয়ে গেল। মোটামুটি আমি ইন্ডাকশানে চা, ডাল সেদ্ধ, তারপরে স্টিলের কোনো পাত্রতে আমি কোনো পায়েস, ঠাকুরের কোনো কিছু রান্না করলে এই প্রেসারে বা এটা হচ্ছে নিরামিষ প্রেসার কুকার ছোট, আর এই ইন্ডাকশানেই আমি করি। গ্যাসে খুব কম করি। যাই হোক, প্রেসার কুকারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জন্য, এখন যেহেতু গ্যাসের প্রবলেম সবাইকে, তাই জন্য একটু ইন্ডাকশান ইউজ করার একটা বার্তা দেয়া, এই আর কি, আর কিছুই নয়। যাই হোক, কী কী মশলা নিয়েছি সেটাই তোমাদের একবার দেখিয়ে দিলাম। জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ। এগুলোকে কিন্তু একটা ছোট্ট কড়াইতে আমি শুধু এটা রোস্ট করে নেবো। একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটুখানি এটা লালচে হচ্ছে। যাই হোক, এটা একটুখানি ধিমি আঁচে করতে হবে। একদম জোরে আঁচে দিলে আবার এটা জ্বলে যেতে পারে। শুকনো লঙ্কার বোটাগুলো আমি কিন্তু ছাড়াইনি। বোটাগুলো পরে আমি ছাড়াবো। আগে আমি এটাকে ভালো করে রোস্ট করে, দেখতেই পাচ্ছ লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কিন্তু আমার মোটামুটি, আর বেশি ভাজলে আবার কালো হয়ে গেলে পুড়ে যাবে, সেটার কিন্তু ভালো স্মেলটা আসবে না। এখন একটা সুন্দর স্মেল আসছে। এই যে এই বোটাটা এবার আমি ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ছোট্ট মিক্সিটায় এগুলোকে সমস্ত গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হবে তারপর কিন্তু গুঁড়ো করছি। গুঁড়ো করে এনে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কীরকম হয়েছে। খুব মিহি করিনি, একটু দরদরা রেখেছি। ঘুগনিতে খেতে এটা খুবই ভালো লাগে। আর সবজিতে আমি কি কি দিচ্ছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু। আলুটা কিন্তু একটু বড় সাইজই কেটেছি। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। এটা কি করব, আমি এই যে মটরটা সিটি দিয়েছি ওটা অর্ধেক সেদ্ধ হলে আমি এবার আলুটা দেব। আলুটাই এখন দিলে কি হবে, মটরটার সাথে গলে যাবে। এটা কিন্তু ঘুগনির যে একটু ঘনত্ব, যে গ্রেভিটা হয় একটু গাঢ়, সেইটা কিন্তু এই আলুর দ্বারাই হবে। কেন, মটরের তো কোনো, মটর যদি ভেঙে দিস তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে, কিন্তু এটা দিলে কিন্তু খুব সুন্দর আর খেতেও টেস্ট হয়। এই আলুটা দিয়ে একটু নেড়ে, যেটুকু জল দেখতেই পাচ্ছ, মটর কিন্তু আমার হাফের ওপরে বয়েল হয়ে গেছে। আর একটা সিটি মারলেই আলুটাও গলে যাবে, মটরটাও ফুল একদম বয়েল হয়ে যাবে। যাই হোক, আমি এবার এটাকে 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে হালকা ফুটিয়ে নেব। সবাই এখন একটু প্রেশার কুকার আর তোমার ইন্ডাকশানটা ইউজ করলে গ্যাস কিন্তু অনেকটাই বাঁচবে। এটাই তোমাদেরকে একটু বলার জন্য আজকে কিন্তু ইন্ডাকশান আমি দেখালাম। আমার কিন্তু দোকানেও সমস্ত ইন্ডাকশানে চলে, আমি কিন্তু গ্যাস ইউজ করি না। যাই হোক, আমার এই দেখো গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা কিন্তু গুঁড়ো হয়ে গেছে, রেডি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, না হলে কিন্তু স্মেলটা চলে যাবে।
এবার কড়াইতে আমি সর্ষের তেল দেবো, সাদা তেল কিন্তু দিচ্ছি না। তোমরা চাইলে সাদা তেল দিতেই পারো, কিন্তু আমি এর মধ্যে সর্ষের তেল দিয়েছি। আর একটা টিপস তোমাদেরকে বলে দিই, এর মধ্যে আমি চিনি দিলাম কেন সেটাও একবার তোমাদেরকে বলে দিই। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটার কালার কিন্তু দারুণ আসে। চিনি যখনই তুমি তেলে দিয়ে কোনো কিছু রান্না করবে, সেই কালারটা কিন্তু একদম টকটকে লাল হয়। যাই হোক, ক্যামেরাতে আমার কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমরা যখন ব্যাক ক্যামেরায় দেখেছি বা খেয়েছি তখন কিন্তু এটাকে কালারটা আমি তোমাদেরকে দেখালে বুঝতে পারতে যে এত সুন্দর কালারটা এসেছে, খুব সুন্দর। চিনিটা যখনই গলে যাবে তেলের মধ্যে, তারপর কিন্তু আমি এর মধ্যে টমেটোটা দেব। এই টিপসটা তোমরা একবার বাড়িতে অবশ্যই যে কোনো রান্নাতে একটু করে দেখো। আমি ঘুগনি বলে একেবারে মিষ্টিটা দিয়ে দিয়েছি, আর যদি লাগে তাহলে আর হয়তো অল্প একটু দেব। এবার কালারটা একদম দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর কালারটা এসেছে। যাই হোক, রান্না করতে করতে অনেক কিছু টিপস যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদিও তোমরা সব কিছুই জানো, তবুও যারা জানো না তাদের জন্য এই টিপসটা দেয়া। আর আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু যেমন সুন্দর গন্ধ তেমন কিন্তু ঝালটা কিন্তু বেশ ভালোই, সেই জন্য এই লঙ্কাটা দিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিছুক্ষণ এটাকে, নুনটা দিলে কী হবে, টমেটোগুলো খুব শক্ত, সেই জন্য নুনটা দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে। আমার এইদিকে দেখো মটর কিন্তু বয়েল হয়ে গেছে, ভেঙেও যায়নি, গোটা আছে। আর আলুগুলো একদম গলে গেছে। একটু চাপ দিলেই কিন্তু আলুগুলো দেখো একদম গলে গেছে। এইবার এটা কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসবে। আর গ্রেভিটা যদি একটু গাঢ় হয়, খেতে ঘুগনি খুবই ভালো লাগে। একদম জলের মতো ঘুগনি, অতটা তো সেরকম টেস্ট যতই ভালো হোক, দেখতে অতটা ভালো লাগে না। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। কি কি মশলা দিচ্ছি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। জিরে গুঁড়ো দিলাম বড় চামচের 1 চামচ, একটা বড় চামচ, 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। সেটাও 1 চামচের মতো দেব, কেননা ওখানেও আমি বয়েল করার সময় কিছুটা পরিমাণ হলুদ দিয়ে আমি মটর বয়েল করেছি, সেই জন্য মটরের কালারটা হলুদ এসছে। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কাও এর মধ্যে ইউজ করব কালার আনার জন্য। এটাতে এমনিতেই আমার খুব সুন্দর কালার এসছে, যেহেতু আমি প্রথমেই টিপসটা দেখিয়ে দিলাম তোমাদের একটু। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে লাল রঙটা হয়। যে যেরকম ঝাল খাবে সে কিন্তু সেই রকম পরিমাণে লঙ্কা দিতে পারো। আমি গোটা লঙ্কা এই জন্য দিয়েছি, সবাই তো ঝাল সমান খায় না, সেই জন্য। আর আমি ওপরেও কাঁচা লঙ্কা কুচিয়ে দেব যদি কেউ বেশি ঝাল খায়। এভাবে কষাতে হবে বেশ 3 থেকে 4 মিনিট, কেননা যতক্ষণ না তেলটা, কালারটা দেখলে বুঝতেই পারছো কালারটা কিন্তু একদম আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকম কালারই এসেছে, আর খুব সুন্দর হয়েছে কালারটা। এইবার একটু ভাজা ভাজা হয়ে গেলে, তেলটা বেরোনোর পর আমি একটু জল দেব। আমি যেভাবে ঘুগনিটা করছি তোমরা চাইলে এরকমভাবে করতে পারো, আর করে কমেন্ট বক্সে এসে জানাতে পারো সত্যিই তোমাদের ঘুগনিটা ভালো হয়েছে কিনা। আশা রাখবো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবে। এবার আমার ঘুগনিটা দেখতেই পেয়েছো রেডি। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম মশলাটা। আমি কিন্তু মশলাটাকে প্রেসার কুকারেই দিয়েছি, ওর মধ্যেই নাড়াচাড়া করে, আর কড়াইয়ের মধ্যে একটু গরম জল করে, ওই গরম জলটাও তোমরা কিন্তু এর মধ্যে ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমার ঘুগনির গ্রেভিটাও ঠিকঠাক আছে, এর মধ্যে একটু ফুটতে দিতে হবে। তারপরেও আমার কিছু মশলা অ্যাড করার আছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, বড় বড় ধনেপাতা আমি কাঁচি দিয়ে কেটে সেগুলোকে দিয়েছি, একদম কুচি করে দিইনি, ওপর থেকে পরে দেব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম সমস্ত ঘুগনি আমার রেডি।
দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। হাতা দিয়ে তুলে একবার তোমাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সমস্ত ঘুগনির মটরও গোটা রয়েছে, আর কিছু যেটুকু ভেঙে যাওয়া সেটুকু ভেঙে আমি দিয়েছি। এবারে কালারটা লাল এসেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেতে হয়েছে। এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দেব, সামান্য গোলমরিচ গুঁড়ো দেব ওপর থেকে। আমি আগেই দিতে পারতাম, কিন্তু আগে দিলে এই যে গোলমরিচের একটা স্মেল সেটা চলে যাবে, সেই জন্য একটু ওপর থেকে গোলমরিচ দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু গোলমরিচটা দিয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগবে। আর এরপর আমি ভাজা যে মশলাটা রেখেছিলাম ওটা কিন্তু 1 চামচের মতো দেব। আর যখন আমরা খাবো সেটা বাটির ওপর অল্প অল্প করে ছড়িয়ে নেব, তখনও স্মেলটা বেশ সুন্দর লাগবে। ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে বাটির ওপরে দিলে কিন্তু খেতে ভালো হয়। এই মশলাটা দিয়ে এবার নেড়েচেড়ে আমার ঘুগনি মোটামুটি রেডি। দেখতেই পাচ্ছ, না বেশি ঝোল হয়েছে না বেশি গাঢ় হয়েছে, একদম ঠিকঠাক জায়গায় চলে এসেছে আমার ঘুগনিটা। এবার আমি এটাকে সার্ভ করব, বাটিতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার ঘুগনিটা। উপর থেকে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সার্ভ করে দিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে একটা হাইপ করে দিও। আর আজকে তো বললাম হনুমানজির জন্মদিন ছিল, সেই জন্য আজকে রেসিপিতে পায়েস, লুচি আর ঘুগনি হয়েছে। এটাই তোমাদের সঙ্গে থালিটা শেয়ার করে দিলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ভালোবাসা।